মোনা 2 এর ট্রেলারে এমন একটা সিন আছে যেটা ডিজনি নিজেও পারফেক্টলি কন্ট্রোল করতে পারেনি। আর মাউই এবার যা করেছে সেটা লিটারালি ইম্পসিবল। আপনি কি তৈরি মোনার এই নতুন অ্যাডভেঞ্চারের পেছনে আসল জাদুটা দেখতে? মোনা ফিরে এসেছে, কিন্তু এবার সমুদ্র আগের মতো আর ফ্রেন্ডলি নেই। এইবার ওশান নিজেই কোনো সাধারণ চরিত্র নয়, এটা একটা পাওয়ার। এই সমুদ্রের সিনটা দেখুন, ঢেউগুলো কিভাবে শেপ নিচ্ছে। এটা শুধু জল নয়, ইটস অলমোস্ট অ্যালাইভ। এখানে একটা ফান ফ্যাক্ট বলি, এই স্প্ল্যাশগুলো মিড এয়ারে এভাবে দাঁড়িয়ে থাকে কেন জানেন? কারণ এটা হাফ রিয়েল ফিজিক্স আর হাফ আর্টিস্ট কন্ট্রোল। মানে সোজা কথায় নেচার প্লাস ম্যাজিক। লক্ষ্য করে দেখুন, যখন স্প্ল্যাশটা ফ্রিজ হয়ে যায় রিয়েল লাইফে এটা অসম্ভব, কিন্তু ভিএফএক্স এ তারা সময়কে কন্ট্রোল করে। এই টাইনি ড্রপলেটস আর মিস্টগুলো অ্যাড করা হয়েছে শুধুমাত্র রিয়েলিজমের জন্য, যাতে আপনার ব্রেন বলে এটা তো একদম সত্যি। আরেকটা জিনিস খেয়াল করেছেন, মাউইয়ের ট্যাটু? ওটা কেবল ট্যাটু না, ওটা একটা আস্ত মিনি ক্যারেক্টার। বেসিক্যালি মাউইয়ের শরীরের মধ্যেই একটা কার্টুন চলছে। মাউই যখন লাইটনিং নিয়ে জাম্প করে ট্রান্সফর্ম করে, দ্যাট ইজ পিওর গুজবাম্প মোমেন্ট। একটা বডি অথচ মাল্টিপল ফর্ম। এটাকে অ্যানিমেশন বলা ভুল হবে, এটা হলো কন্ট্রোল কেয়ার। আর যখন লাভা আর জল একে অপরের সাথে ধাক্কা খায়, ওটা নেচার বনাম নেচার। একদিকে আগুন আর অন্যদিকে মহাসমুদ্র, মাঝখানে এক্সপ্লোজন আর স্টিম। পিওর ডিস্ট্রাকশন আর ভিজুয়াল মাস্টার। অনেস্টলি বলুন তো, মোনা 2 কি ডিজনির নেক্সট মাস্টারপিস হতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এইরকম আরো ভিএফএক্স ব্রেকডাউন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।